হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইক শুরু হয়েছে আর এখন বাজে 11:20। আর দেখতেই পাচ্ছ আমি চান টান করে একদম সুপার ফ্রেশ। শুধু চান নয়, শ্যাম্পুও করেছি। কিন্তু এই গরমে না আজকাল আর মানে একটু ফ্রিকোয়েন্ট শ্যাম্পু না করলে আর চলছে না, জানো তো। আর সকাল থেকে আর তোমাদের সামনে আসিনি, ক্যামেরাও মানে অন করিনি। কেন বলো তো? এত গরম হয়েছে আর এত ঘেমেছি, মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ছে। ওইভাবে আর তোমাদের সামনে আসতে আর পারলাম না। আমি ভাবলাম যে কেবলই ভাবছি আসবো, কিন্তু কিছুতেই আর আশা হয়ে উঠছে না। তাই ভাবলাম যে রোজই তো কাজকর্ম নিয়ে থাকি, তোমরাও দেখো এই কাজ করছি ওই কাজ করছি, তো আজকে বরং একটু গল্পই করি। তবে গল্প করব মানে কিন্তু এমনি খোশ গল্প নয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয়েছে সেটা তোমাদের বলার দরকার। যাই হোক, আজকে না হয় ভিডিওটা একটু অন্যরকমই রইল। কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, আমেরিকা ফ্ল্যাশব্যাক, যেটা সেই ভিডিওটা তো অনেকে দেখেছো, প্রায় 5,500 মানুষ দেখেছে। এবং ভালো ভালো কমেন্টও তোমরা করেছো। যে কমেন্টগুলো করেছো মানে সকলেই বলেছো যে এরকমই করা উচিত, বা সাপোর্টিভ কমেন্ট, তোমরা পজিটিভ কমেন্টই তোমরা দিয়েছো। একজন লিখেছো যে তোমার কি মন খারাপ? না, একেবারেই মন খারাপ ছিল না, আমি কিন্তু খুব ভালো মনেই কথাগুলো বলেছিলাম। তো আজকেও আমার আমেরিকার ফ্ল্যাশব্যাক পার্ট 2 নিয়ে চলে এসেছি। এবং আজকের যে এই দেখো এখানে কে দেখেছো? আমার মেয়ে। তো আজকের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কিছু সাবধানতা। জানো তো, দেখো আমাদের এজ গ্রুপে যারা আছো, বা আমাদের থেকে বড় যারা আছো, বা একটু ছোট আছো, তাদের এখন আর নতুন করে সাবধান করার মতো স্টেজ নয়। যারা বেরিয়ে আসতে পেরেছো তারা ফরচুনেট এনাফ বলবো, খুবই লাকি। আর যারা লিখেওছো যে আমি বেরোতে পারিনি, এইরকমভাবেই সহ্য করে যাচ্ছি, তাদের আর এখন সাবধান করেও কোনো লাভ নেই, এবং তাদের এখন আর পরামর্শ দিয়েও কোনো লাভ নেই। এখন আমার মনে হয় জানি না মানে কি করবে তোমরা সেটা। এতদিনেও যখন পারোনি, তখন আরও যত বয়স বেড়ে যাচ্ছে তত দেখবে আরও পারাটা ইজি হবে না। কিন্তু আমার মনে হয়েছে যে আমার যে অতীতের এক্সপিরিয়েন্স, আমি যে জিনিসগুলো ফেস করেছি, যে স্টেজগুলো ওভারকাম করে এসেছি, সেইগুলো যদি আমি মানে একটু অন্যভাবে সাবধান করি, নেক্সট যারা এই পথে এগোতে যাচ্ছে, বা যাদের এখনো অবধি বিয়ে হয়নি, যারা আগামী দিনে বিয়ে করবে বা এরকম মানে নতুন সংসার শুরু করবে, সেই সব ছেলে বা মেয়েদের আমি কিছু সাবধান করতে চাই, এবং কিছু খুব 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 ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমি আশা করব তোমরা আগের ভিডিওর মতো এই ভিডিওটাকেও খুব মন দিয়ে দেখবে। এবং আমার মনে হয় যারা দেখছো, তাদের যদি বিবাহযোগ্য কোনো ছেলে বা মেয়ে থাকে, তাদের সঙ্গে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো। তাহলে কিন্তু অনেকগুলো প্রাণ বা অনেকগুলো জীবন বেটারভাবে থাকতে পারবে আগামী দিনে। তো এটা আমি মানে রাত্রিরে শুয়ে শুয়ে চিন্তা করেছি। যত তোমাদের কমেন্টগুলো পেয়েছি, আমার মনে হয়েছে যে অনেকেই লিখেছে যে আমার এত বয়স হয়ে গেছে, একজন লিখেছে আমার 70 বছর বয়স হয়ে গেছে, আমি এখন ইগনোর করি। দেখো, ইগনোর করেও কিন্তু তুমি কখনো শান্তিতে ওই অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতে পারবে না। ইগনোর হয়তো করলে, কিন্তু ইগনোর করেও শান্তিতে যে শান্তি জিনিসটা, সেই জিনিসটা কিন্তু কখনোই আসবে না যতক্ষণ না ওই অ্যাটমসফিয়ার ছেড়ে বেরিয়ে আসো। শান্তি কখনো আসবে না। সেইভাবে তুমি ইগনোর কি করতে পারবে? যদি পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারটা খারাপ হয়, কত তুমি ইগনোর করবে? কানে শুনতে পাবে, চোখে দেখতে পাবে, মনে আঘাত লাগবে। যতই তুমি দেখাও যে আমি ইগনোর করছি বা আমি পাত্তা দিচ্ছি না, কিন্তু তাও
কোনো না কোনো সময় নিজের যখন মি টাইমে থাকবে তখন দেখবে তোমার ভেতরে কষ্টটা হবে, কিন্তু কেন কেন সেই কষ্টটা আমরা ভোগ করব, সেটার জন্যেই আজকে আমি কয়েকটা পয়েন্ট বলবো, যেটা আগামী প্রজন্ম, আগামী যারা বিবাহ করতে যাচ্ছে বা সংসার করতে যাচ্ছে, বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে, তাদের যাতে এই রকম পরিস্থিতিতে না পড়তে হয়, সেইটার জন্যেই আজকের আমার এই ভিডিওটা। আশা করব তোমাদের খুবই উপকারে লাগবে এবং পছন্দও হবে। খুব সংক্ষেপেই আমি রাখছি, এমন না যে বিশাল বকবক করে যাব, না, একেবারেই নয়। নাম্বার 1 পয়েন্ট, সব সময় চেষ্টা করবে দেখতে যে ফ্যামিলিটা কেমন, মেনলি মা কেমন, মা বাবা কেমন, মেনলি বাবার থেকেও মা কেমন, সেইটা খুব ভালোভাবে স্টাডি করতে হবে। অনেক পরিস্থিতির মধ্যে বোঝবার চেষ্টা করতে হবে যে সেই মা মহিলাটা কেমন। কেননা বাবারা খারাপ খুব কম ক্ষেত্রে দেখা যায়, কিন্তু মারা খারাপ এটা কিন্তু মানে আকচার, শাশুড়ি খারাপ সেটা কিন্তু আকচার দেখা যায়। এবং এই একজন মানুষ, তাকে স্টাডি করতে অবশ্যই হবে বিয়ের আগে, অবশ্যই হবে বিয়ের আগে। তার টেম্পারামেন্টটা স্টাডি করতে হবে, তার জন্যে যতই টাইম লাগুক। একটা কথা আমি বলতেই পারি যে হয়তো যে ক্যান্ডিডেট তার সঙ্গে বিয়ের আগে সে ভালো ব্যবহার করছে, কিন্তু নজর রাখতে হবে সে ফ্যামিলির অন্য কারুর সঙ্গে যখন কথা বলছে তার টোন কেমন, তার মেজাজ কেমন, সে কাজের যে লোক কাজ করছে, যে হেল্পিং হ্যান্ড কাজ করছে, তার সঙ্গে সে কিভাবে কথা বলছে, তার কথা বলার যে এই যে মানে থ্রোটা, সে যেভাবে তাকে আদেশ দিচ্ছে বলো, বা কোনো একটা কাজ বলছে বলো বা কিছু, সেই থ্রোটা কেমন, এইগুলো কিন্তু খুব ভালো করে স্টাডি করতে হবে। এবং সেখানে তার গলার টোনের মধ্যে দিয়েই কিন্তু বোঝা যায় সেই মানুষটা কেমন হবে, গলার টোনের মধ্যে দিয়েই বোঝা যায় সেই মানুষটা কেমন হবে। আমি কিন্তু এইসব জিনিসগুলো আগে বুঝতে পারিনি এবং পরে আমি সেইগুলো বুঝেছি, এবং তখন টু লেট, এবং তাই জন্যেই আমি সেই জিনিসগুলো নেক্সট জেনারেশনদের বলতে চাই। তোমার সঙ্গে ভালো ব্যবহার সে টেম্পোরারিলি করছে বিয়ের আগে মানেই এই নয় সেই মানুষটা ভালো, কখনোই নয়। অন্যদের সঙ্গে সে কিভাবে ব্যবহার করছে, কিভাবে কথা থ্রো করছে, কিভাবে তার টেম্পারামেন্ট, কিভাবে তার ভুরু কুচকোচ্ছে, কিভাবে সে গনগন করে হাঁটছে না কি করছে, তার মধ্যে সফটনেস আছে নাকি তার মধ্যে একটা মানে রুট ব্যাপার আছে বা কন্ট্রোলিং ব্যাপার আছে, সেই জিনিসটা স্টাডি করতে হবে অবশ্যই, অবশ্যই। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ক্যান্ডিডেট মানে ছেলে, যে তাকে স্টাডি করতে হবে যে সে কিভাবে তোমার ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছে। আই মিন তোমার কথা, সে কি সেটাকে অ্যাকসেপ্ট করছে, বা তোমার কথাটাকে কি সে কোনো মানে যে কোনো কথা, আমি কোনো পার্টিকুলার কথা বলছি না, যে কোনো কথা তাকে কি গুরুত্ব দিচ্ছে, এবং কোনো একটা কারণে অকারণে যাই হোক না কেন তোমার পরামর্শ কি নিচ্ছে, তুমিও যে একজন তার সঙ্গে জড়িত হতে যাচ্ছ, তোমার কাছ থেকেও কি তার মনে হচ্ছে যে ওর কোনো মানে মতামতটা নিই, বা ও কি বলতে চায়, ও এটা নিয়ে কি চিন্তা করে সেটাও আমি নিই, দুজনে মিলে একটা চিন্তা করে একটা জিনিস ঠিক করি, এইগুলো কি তার ক্যারেক্টারিস্টিকের মধ্যে আছে, এটাও কিন্তু অবশ্যই জানতে হবে। এবং আমি যতগুলো পয়েন্ট আজকে বলছি সেগুলো কিন্তু সমস্ত বিয়ের আগে কনফার্ম হতে হবে, কনফার্ম হতে হবে। হ্যাঁ যদি হয়, যদি সবগুলোতে টিক পড়ে তবেই সেই বাড়িতে এন্ট্রি করবে, আদারওয়াইজ নো, আদারওয়াইজ নো। সাময়িক যতই সে ভালো দেখা, টেম্পোরারি
কিছু মুহূর্ত সে যতই ভালো দেখাক, নট নেসেসারি যে বৈবাহিক জীবনে বা ওয়াইড অ্যাঙ্গেলে বা রেগুলারের জীবনে যখন ব্যাপারটা জলভাত হয়ে যাবে তখন সেই জিনিসটা ভালো থাকবে। নো নো নো, এটা সব সময় মাথায় রাখবে। তোমার কথাটাও তাকে রেসপেক্ট দিয়ে শুনতে হবে, তোমার কথাটাতেও তাকে হ্যাঁ করতে হবে। তুমিও তার কথায় হ্যাঁ করলে তেমনি তাকেও তোমার কথায় হ্যাঁ করতে হবে। তোমারও কোনো মতামত থাকতে পারে, সেটাকেও তাকে নিতে হবে, তোমার পরামর্শ নিতে হবে। কখনো এটা যেন না হয় যে তুমি সবসময় সাইডে, সেইটা যেন কখনো না হয়। সেটা যদি একদিনের জন্যও মনে হয় যে বুঝতে পেরেছো, একটা কোনো ইনসিডেন্টেও যদি মনে হয় সেই জিনিসটা উঠেছে, গিভ আ বিগ ক্রস। জানবে ওই একবার তার যে ক্যারেক্টারিস্টিকটা তুমি দেখতে পেয়েছো আর তারপরে সেটাকে আর রাইট দেবে না। গন কেস, আউট। এটা শুনতে খুব রূঢ় লাগলেও এটাই কিন্তু ফ্যাক্ট। এখনকার দিনে যাচাই করে নিতে হবে, কেননা আমরাও ফেলনা নই। আর একটা জিনিস দেখবে, সেই ছেলেটি সে কি তার মাকে ভয় পায়? সে কি তার ইচ্ছে থাকুক বি না থাকুক তার মায়ের কথায়, তার বাড়ির কথায় সে কি ওঠে বসে? সেটা যদি হয় তার মানে সে ব্যাকবোনলেস ক্যারেক্টার। তার হাতটা ধরো না, সে তার মানে অ্যাকচুয়ালি শুনতে যতই খারাপ হোক হাতে চুড়ি পরা ছেলে। তার নিজের যদি কোনো রকম বিবেচনা বুদ্ধি খাটানোর মতো ক্ষমতা না থাকে, সে যতই এডুকেটেড হোক, যতই টাকা রোজগার করুক, জবই হয়ে যায়, তুমি যদি শান্তিতে হ্যাপিলি লাভিং ওয়েতে থাকতে চাও ওয়াইফ হিসেবে, তাহলে তার হাতটা ধরবে না। আমি বারবার বারণ করে দিচ্ছি, সেই মানুষকে চুজ করবে না। সে যদি তার নিজের হ্যাঁ না ঠিক নয়, এটা ঠিক ওটা ভুল, এই মতামত তার মায়ের ওপরে প্রকাশ করতে না পারে, সেই মানুষের হাত তোমরা কখনো ধরবে না। নেভার এভার। আরো একটা পয়েন্ট, বাড়ির থেকে যা বুঝিয়ে দিল, ভুল হোক ভাল হোক, যা বুঝিয়ে দিল, সে যদি সেটাকে সাপোর্ট করে যে হ্যাঁ আমাকে মা বলেছে এটাই ঠিক, আমি আর কিচ্ছু বিশ্বাস করব না, আমাকে অমুক বলেছে মানেই এটা ঠিক, আমি আর কিচ্ছু বিশ্বাস করব না, সেই মানুষের হাত ধরবে না। তার মানে তার নিজের কোনো সিদ্ধার জোর নেই, সে ঠিক না ভুল জিনিসটা যাচাই করবার মতো তার ক্যালি নেই। সেই মানুষটাকে জাস্ট এইরকম ভাবে টোকা মেরে উড়িয়ে দাও, তাকে সংস্পর্শে রেখো না। যদি রাখো তোমার জানবে খোয়ারের শেষ। নেভার এভার, নেভার এভার। এগুলো প্রচুর মেয়েদের জানি, তাও বলবো এখনকার মেয়েরা অনেকটাই স্ট্রং মাইন্ডেড এবং প্রত্যেকেই প্রায় এখন জব করে, নিজে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তাও ওই উইকনেস ব্যাপারটাকে না প্রশ্রয় দেবে না। সে একদিন তোমার হাত ধরে একটু প্রেমের কথা বলল, না না, যাচাই করো অনেকভাবে, অনেকভাবে যাচাই করো। জীবনটা অত ফেলনা নয়, জীবনটা অত সস্তা নয়। আর আরো বলছি, ছেলেটা যদি কন্ট্রোলিং হয়, যে তোমাকে সবসময় দাবিয়ে রাখবে, তোমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, একটা কথা মনে রাখা উচিত প্রত্যেকটি ছেলের, যে বিয়ে কথাটার মানে হচ্ছে অর্ধাঙ্গিনী, বেটার হাফ। তার মানে
ইউ আর এ হাফ, শি ইজ আ হাফ, দুজনে হাফ হাফ। এবার একজন যদি নিজেকে ফুল মনে করে আর একজন নিচে, নো, সেই ছেলেকে কোনোভাবেই নিজের জীবনে এন্ট্রি দেবে না। তার যদি সবসময় মাথায় থাকে বা তার মাথায় ঢোকানো হয় এবং সে সেটা মেনে চলে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, আমি হচ্ছি ওপরে, তুমি হচ্ছ নিচে, বা তোমার ফ্যামিলি হচ্ছে নিচে, নেভার নেভার নেভার, জাস্ট টোকা মেরে উড়িয়ে দাও সেই সব ছেলেকে। রেসপেক্ট ব্যাপারটা তার মধ্যে যদি না থাকে তোমার প্রতি এবং তোমার ফ্যামিলির প্রতি, দুটো ফ্যামিলি মিলেই একটা ম্যারেজ হয়, দুজনে মিলে হয় না। তো তার যদি তোমার ফ্যামিলির ওপরে কোনো রকম রেসপেক্ট না থাকে এবং তোমার প্রতিও তার যদি সবসময় কন্ট্রোলিং ব্যাপার থাকে। ওখানে ম্যাগি এত চেঁচাচ্ছিল যে আমাকে বাধ্য হয়ে বেডরুমে চলে আসতে হলো, কোনো অপশন নেই আমার, কেননা ও যখন একবার মানে চেঁচানো আরম্ভ করে না, সহজে থামে না। যাই হোক, আমার মনে হলো যে আমি শুধু শুধু সময় নষ্ট না করে ঘরে চলে আসি। তো যে কথাটা আমি বলছিলাম যে যদি এরকম কন্ট্রোলিং ব্যাপারটা থাকে এবং রেসপেক্ট ব্যাপারটা যদি না থাকে, নট অনলি তোমার ওপর, তোমার ফ্যামিলির ওপরেও যদি না থাকে, তাহলে কোনো মতেই সেই ছেলের হাত তোমরা ধরবে না। তো এই রকম অনেকগুলো কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং ছেলে মেয়ে বোথ বলেছিলাম। ছেলেদের জন্য যে কথাগুলো আমি বলবো সেগুলো হচ্ছে, যেসব ছেলেরা বিয়ে করতে যাচ্ছ বা বিয়ে করার ইচ্ছে আছে বা আগামী দিনে বিয়ে করবে, তাদেরকে বলবো যে তোমরা খুব ভালোভাবে চিন্তা করো যে মায়ের কথা শুনে জীবন চালাবে নাকি বউকে প্রায়োরিটি দেবে। মা কিন্তু মায়ের জায়গায় সব সময় থাকবে এবং তাকে রেসপেক্ট করবে এবং তাকে রেসপেক্টের জায়গায় রাখবে। কিন্তু যে মেয়েটা তোমার হাত ধরে এসেছে তার নিজের সর্বস্ব ছেড়ে, সেই মেয়েটাকে কিন্তু তোমায় পূর্ণ মর্যাদা দিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে একেবারে বন্ধুত্বপূর্ণ রিলেশনে রাখতে হবে। কে কি বলল সেই অনুযায়ী আমি নেচে উঠবো বা সেই অনুযায়ী আমি তাকে টাইট দেবো বা তার সঙ্গে আমি ট্রিট করব না, তাহলে বিয়ে করতে যেও না। বিয়েটা একটা ছেলে খেলা নয়, বুঝেছো তো? বিয়েটা একটা ছেলে খেলা নয়, বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং একটা মানে লাইফের একটা ইভেন্ট। এটা জাস্ট করে ফেললাম এবং বেশ মানে অনেক ছেলেরাই কিন্তু এটা মনে করে যে একবার যখন বিয়ে করে ফেলেছি তখন বোধহয় আমি যাই করি না কেন তার মানে আমার যে বউ হয়েছে সে তার আর কোনো গতি নেই, সে আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, সে এখানেই পড়ে থাকবে, রান্না বান্না করবে, সব কিছু করবে এবং আমি ওপর থেকে টাইট দিয়ে যাব। এই চিন্তাধারাটা বন্ধ করা উচিত। এই চিন্তাধারাটা ছেলেরা যারা করে তারা মূর্খ, তারা মূর্খ। হ্যাঁ, প্রচুর মেয়ে আছে তারা হয়তো লাথি ঝেঁটা খেয়ে বা মেন্টাল টর্চার পেয়ে সব কিছু সহ্য করেও মুখ মুজে থেকে যায়, কিন্তু এইটাও চিন্তা করা উচিত নয় যে একটা মেয়ে করেছে মানে আরেকটা মেয়েও করবে সেটা। এরকম মেয়েও কিন্তু আছে যারা কিন্তু জানে কি করে টোকা মেরে সেইখান থেকে বেরিয়ে আসতে হয়। কাজী এই বিরাট বড় যে গ্যাম্বলটা এটা না করাই ভালো, ছেলেদের উদ্দেশ্যে বলছি। কোন মেয়ে যে তোমাকে কোন সময় ঠেলা মেরে বেরিয়ে আসবে ওই সব পরিস্থিতি থেকে নিজেকে বার করে নেবে সেটা তুমি কিন্তু জানো না। তাই জন্য বলবো ছেলে মেয়ে উভয়কেই এই পয়েন্টগুলো মাথায় রাখা উচিত এবং তারা যদি আমার এই ভিডিওটা নাও দেখে, যারা দেখছো তারা অবশ্যই করে তোমাদের ছেলে বা মেয়ের সঙ্গে কিন্তু এগুলো শেয়ার করবে, ছেলে বা মেয়ের সঙ্গে শেয়ার করবে। তো ছেলে আর মেয়ে দুজনকার কথাই বললাম যে এই সবগুলো মাথায় রাখবে বিয়ে করবার আগে। বিয়ে করে মাথায় রাখার কোনো মানে হয় না, বিয়ে না করে আগে মাথায় রাখবে। আর বিশেষ করে মেয়েরা ভীষণ ভীষণ কশাস হবে, প্রেমের জোয়ারে ভেসে যাবে না, প্রেমের জালে পা দেবে না। প্রেমটা কিন্তু এখনকার দিনে আমাদের সমাজেও ছিল, যা দেখেছি খুবই অপলকা। যাই হোক,
এইগুলোই আমার বলার ছিল, এবং এই কথাগুলো আমি বললাম সব কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। আমি যে যে জিনিসগুলো ফেস করেছি সেই সেই জিনিসগুলোর ওপরেই কিন্তু আমি এই পয়েন্টগুলো বললাম। এগুলো কিন্তু সব আমেরিকার ফ্ল্যাশব্যাক, সব আমেরিকার ফ্ল্যাশব্যাক, সেখান থেকেই কিন্তু আমি এই পয়েন্টগুলো ডিসকাস করলাম তোমাদের সামনে। তো যাই হোক, আজকে এই অবধি রাখছি। চলো, আশা করব তোমরা এই জিনিসগুলো বুঝবে এবং তোমাদের যে পরবর্তী যারা এই দিকে পা দিতে যাচ্ছে বা এরকম বয়সের ছেলে বা মেয়ে রয়েছে তাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করবে, তাদের চোখ কানগুলো ফুটিয়ে দেবে। জানো তো, সবাই সব কিছু জানে না। কারুর একটা জীবন কাহিনী শুনলে না অনেক সময় অনেক কিছু মাথার মধ্যে থেকে যায় এবং মনে হয় এই জিনিসটা আমি শুনেছি, এই জিনিসটা আমি জেনেছি, ও বাবা তাহলে তো আমি এই ভুলটা করব না, এটা তো তাই দেখছি এই দিকেই যাচ্ছে। এই কশাস করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের মতো বয়সের যারা মা বাবা রয়েছে তাদের। চলো, এত অবধিও যদি তোমাদের মনে হয় প্রোডাক্টিভ, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।